ইতালিতে ব্যবসা করতে প্রশাসন দিচ্ছে টাকা, জনসংখ্যা কমছে তাই উদ্বিগ্ন ইতালির প্রশাসন। নতুন বসতি স্থাপন ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিচ্ছে ইতালি সরকার। ইতালির দক্ষিণ পশ্চিমের ছোট্ট শহর ক্যালাব্রিয়া ও দক্ষিণে ব্রাসিস সমুদ্র তীরবর্তী দুটি শহর। এই দুই শহরে জনসংখ্যা কমে যাওয়ায় সরকার নতুন বসতি স্থাপনে উদ্যোগ নিয়েছে। নতুন বসতি স্থাপন ও ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিচ্ছে ইতালি সরকার। প্রশাসন নতুন বসতি স্থাপনকারীদের ২৮,০০০ ইউরো বা ২৫ লক্ষ টাকা করে দিচ্ছে। এর জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ক্যালাব্রিয়ায় একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। অনুমোদনের ৯০ দিনের মধ্যে বসবাস শুরু করতে হবে। কি কি সুবিধা পাবেন? ৩ বছরের মধ্যে প্রায় ২৫ লক্ষ টাকা দেবে প্রশাসন। ব্রাসিসে থাকলে পাবেন ২৭ লক্ষ টাকা। ক্যালাব্রিয়ার ৭৫% অঞ্চলে ৩২০টি সম্প্রদায় থাকলেও জনসংখ্যা ৫,০০০-এরও কম। ইতালিতে জন্মহার এই বছর একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই রেকর্ড দেশটির দীর্ঘস্থায়ী জনসংখ্যাগত সংকটকে আরও গভীর করে নিয়ে গেছে। ইতালিতে জন্মহার এই বছর একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই রেকর্ড দেশটির দীর্ঘস্থায়ী জনসংখ্যাগত সংকটকে আরও গভীরে নিয়ে গেছে। সংকট মোকাবেলার লক্ষ্যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই মাসে প্রায় ১ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন। ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে নারীদের কাজ এবং মাতৃত্বকে গুরুত্ব দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গর্ভাবস্থার ৭ম মাস থেকে জন্মের পর ২১ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে নানা আর্থিক সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে ইতালিতে। Sylhety এর রিপোর্ট বলছে, ইতালিতে নারীদের প্রথম সন্তানের জন্ম হয় মায়ের ৩১ বছর বয়সে। শুধু তাই নয়, গত বছর এমনও দেখা গিয়েছে ৪১.৫% শিশুর মাই অবিবাহিত। রিপোর্ট অনুযায়ী সে দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীর সংখ্যা অনেকটাই কম। Sylhety তাদের প্রতিবেদনে বলেছে যে জানুয়ারি থেকে জুন এই তথ্যের ভিত্তিতে ২০২৩ সালে প্রজনন হার ২০২২ সালে ১.২৪ থেকে ১.২২ নারী প্রতি শিশুতে কমতে পারে। অভিবাসীদের দ্বারা এই হার বৃদ্ধি পায়, যখন ইতালির নাগরিকদের মধ্যে এটি ২০২২ সালে মাত্র ১.১৮ ছিল।